গিয়েছিলাম সেই ইন্টারভিউতে একজন বড় সাকসেসফুল পার্সন এবং একজন বড় টিচার, শিক্ষক, টিচার মানে স্কুলের টিচার না। তো ওই ইন্টারভিউতে একটা খুব সুন্দর কথা বলছে। ওই টিচারটা বলছে ওই একটা সেমিনারে এসছে, প্রচুর বড় বড় মানুষদের মাঝখানে একটা ইনসিডেন্ট বলছে যে আমি যখন ক্লাসে পড়াশোনা করতাম, কলেজে পড়াশোনা করতাম, তো আমার একটা ফ্রেন্ড ছিল, ভালো করে বুঝবে, আমার একটা ফ্রেন্ড ছিল, আমাদের একটা ফ্রেন্ডদের গ্যাং ছিল এবং তার সাথে আরও একটা ফ্রেন্ড ছিল। তো ওই স্কুলে, কলেজ নয় স্কুলে, ওই ফ্রেন্ডটা আমাদের ক্লাসে ছিল না, ওই বন্ধুরা আমাদের ক্লাসে ছিল না, এবং ওই স্টুডেন্টটা ছিল আর্টের প্রতি একটু পজিটিভ। আর্ট মানে বুঝি মিউজিক, আঁকা, এইসবের ক্ষেত্রে ও একটু ওর ন্যাক বেশি। তো পুরো স্কুল ওকে চিনত, প্রত্যেকটা টিচার ওকে চিনত, প্রত্যেকটা স্টুডেন্ট ওকে চিনত, কারণ কি ও যেহেতু সব জায়গায় পার্টিসিপেট করতো। পুরো স্কুলের দুটো মানুষকে সবাই চিনত, একটা আমাকে, কেন আমি ডিবেট করতাম, ডিবেটে অংশগ্রহণ করতাম, আর ও মিউজিক আর আঁকাটা খুব ভালো ছিল, তাই জন্য পুরো স্কুলের টিচার, স্টুডেন্ট সবাই ওকে মোটামুটি চিনত। এবং খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, খুব ভালো ফ্যামিলিতে বিলং করতাম, খুব ভালো স্টুডেন্ট ছিল। তো বলছে কলেজ হলো, কলেজে ওঠার পরে ও অন্য জায়গায় চলে যায়, আমি আলাদা জায়গায় চলে যাই। পড়াশোনা কমপ্লিট হয়, পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে সবাই সবার জায়গায় স্ট্যাবলিশড। কিন্তু আমি জানতাম যে ও এতটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও নিশ্চয়ই বড় কিছু করছে আজকে তো আমি। তো সবাই সবার জায়গায় স্ট্যাবলিশ। তো হঠাৎ করে আমার একটা কমন ফ্রেন্ড স্কুলের সঙ্গে দেখা হয়। তো কথায় কথায় আমি সবার কথা জিজ্ঞেস করছি যে কে কী করছে এখন। তো কথায় কথায় ওরও কথা আছে যে আমাদের স্কুলের ওই যে আর্ট স্টুডেন্টটা ছিল, ও তার মানে নিশ্চয়ই একটা বড়দের চান্স তো পেয়ে গেছে, গান টান তো ভালোই করতো, নিশ্চয়ই বড়দের চান্স পেয়ে গেছে। তো তখন ওর বন্ধুরা বলছে যে তুই জানিস না ওর সাথে কী হয়েছে? বলছে না তো। বলছে ওর সঙ্গে একটি ঘটনা জানিস, ও এখন জেলে আছে। বলছে কী বলিস, জেলে? ও এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ফ্যামিলির কন্ডিশন খুব ভালো, ফ্যামিলির প্রতিটা পার্সন খুব ভালো, আজকে জেলে কেন আছে? আর তখন ও বলছে তুই জানিস না সত্যি? বলছে না আমি সত্যি জানি না, কারণটা কি জেলে। এবং এটা ট্রু স্টোরি, আমি ট্রু ঘটনা বলেছি, এটা হয়েছে। ওই যে অ্যাকচুয়ালি ও যখন স্কুল কমপ্লিট করে তখন ও চলে যায় দিল্লিতে পড়াশোনা করতে, ইউনিভার্সিটিতে, এবং সেই মিউজিক নিয়ে পড়াশোনা করা শুরু করে। কারণ মিউজিক আর্ট ফর্ম, তো ওই আর্ট যারা বেসিক্যালি আর্ট ফর্ম নিয়ে, আর মিউজিক মানে বুঝতেই পারছো, কলেজ মানে বুঝতেই পারছো, ওখানে একটু হালকা পাতলা মজামস্তি সবাই করে, হালকা পাতলা মজামস্তি সবাই করে। হ্যাঁ, ক্লাস বাঙ্ক মারা, একটু ফাঁকি মারা, একটু কম পড়াশোনা করা, হালকা পাতলা কম বেশি নেশা ভালো করে। তো এটা করতে 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 ওই ড্রাগস অ্যাডিক্ট হয়ে যায়, করতে করতে ড্রাগস অ্যাডিক্ট হয়ে যায়। এবং ড্রাগস অ্যাডিক্টেড হওয়ার জন্য ও বাড়ি থেকে যা টাকা পাচ্ছিল ওই টাকায় ও চলছিল, তাই সে অন্য কোনো কাজও করতো যাতে ওই ড্রাগসটা নিতে পারে, এতটাই সে অ্যাডিক্টেড হয়ে যায়। এবং একটা সময় সে বাড়িতে আসে, নর্মালি বাড়িতে মানুষ আসে ঘুরতে, সে বাড়িতে আসে। তো বাড়ির লোক প্রচুর এবার বোঝায় যে এইসব জিনিস খারাপ, এগুলোকে ছেড়ে দে, এগুলো তোর জন্য ভালো নয়, তোর ফিউচার জন্য ভালো নয়, তোর আগামী দিনের ফিউচার আছে। তো বাড়ির লোক যেরকম বোঝায় একটা বাড়ির ছেলেকে, তো বোঝাচ্ছে, কারণ বাড়ির লোক টাকা পয়সাটা আস্তে আস্তে বন্ধ করে। তো এই বোঝানোতে, কারণ মানুষ যখন ড্রাগস অ্যাডিক্ট হয়, যখন কোনো নেশায় অ্যাডিক্ট হয়, তখন তার কাছে বাকি সব, তার এগেন্সে যদি কেউ কিছু বলছে, বাকি সব খারাপ, কে বলছে ডাজন্ট ম্যাটার, বাকি সব খারাপ, শুধু ভালো কোনটা ও যেটা বোঝে। এবং রাত্রেবেলা সে একদিন রাত্রেবেলা পুরো ফ্যামিলির খাবারের মধ্যে বিষ মিশিয়ে পুরো ফ্যামিলিকে মেরে দেয় তার নিজের, এবং একজন বেঁচে যায় তার ফ্যামিলির মেম্বার। 6 জন ছিল, 5 জনকে খাবারে বিষ মিশিয়ে মেরে দেয়, একজন শুধু খাবারটা খায়নি, তো একজন বেঁচে যায়। আর যখন একজন বেঁচে যায় তখন ওকে চাকু দিয়ে মেরে দেয়, কুপিয়ে, মানে পুরো ফ্যামিলির মেম্বার মারা গেছে। তখন তার এজ কত? কলেজে পড়াশোনা করছে, একটা কলেজে পড়াশোনা করা ছেলের এজ কত হতে পারে? 19-20 এই বয়সে। দেন সে আজকের দিনে দাঁড়িয়ে এখনো জেলে আছে। তো এই কথাটা বলার কারণটা কি ছিল? ওই যে একটা সঠিক ডিসিশন, একটা সঠিক ডিসিশন একটা মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারতো। ওর কাছে ট্যালেন্ট ছিল, ওর কাছে ট্যালেন্ট ছিল, কোয়ালিটি ছিল, ফ্যামিলির কন্ডিশন ভালো ছিল, ফ্যামিলির প্রতিটা মানুষ সাপোর্টিভ ছিল, এবং ওকে একটা ভালো জায়গায় বাড়ির গার্জেন রেখেও দিয়ে এসেছিল জীবনে অনেক বড় কিছু করতে পারে। বাট
রিজন যে ড্রাগস নেওয়ায় এতটাই বেশি এডিক্টেড হয়ে গেছিল, তারপরে সে আর বুঝতে পারেনি যে এটা ভালো না খারাপ, ওটা যেন ভালোই মনে হয়েছে কন্টিনিউ। তো যদি ছোট্ট একটা ভুল ডিসিশন মানুষ নিয়ে নেয়, পুরো জীবনটা স্পল হয়ে যেতে পারে, ইভেন কি আগামী 3টে জেনারেশন স্পল হয়ে যেতে পারে। আর যদি একটা সঠিক ডিসিশন একটা মানুষ নিয়ে নেয়, তো একটা জেনারেশন নয়, শুধু ওর পরিবার নয়, আগামী 3টে জেনারেশন এবং ওর মাধ্যমে হাজার হাজার পরিবারের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। এর জন্য আর আজকের যে দাঁড়িয়ে আমরা যারা বসে আছি, আজকে আমরা ভগবানের বরদান বলতে পারবো এটা, যে আমরা একটা এমন প্ল্যাটফর্ম পেয়েছি, যেই প্ল্যাটফর্মটার মাধ্যমে আমরা শুধু নিজের ফ্যামিলিকে নয়, আমরা শুধুমাত্র আগামী দিনে আমাদের জেনারেশনকে নয়, আমরা আমাদের সঙ্গে আরো প্রচুর মানুষের জেনারেশনকে এবং তার ফ্যামিলিকেও চেঞ্জ করার ক্ষমতা রাখি। এই ক্ষমতা আমাদেরকে স্মার্ট ভ্যালু দিয়েছে এই সায়েন্টিফিক প্ল্যাটফর্মটার মাধ্যমে। এবং আমাদের জন্য কেন হবে, আমাদের মাধ্যমে কেন হবে, বাকিদের জন্য কেন নয়? বিকজ অফ আমরা ওই ডিসাইডটা করতে পেরেছিলাম যে কোনটা আমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। আমরা ওই রাইট ডিসিশন নিতে পেরেছিলাম যে আমি আজকে যাব ট্রেনিংয়ে, না আমি আর অন্য কিছু এক্সকিউজ দিয়ে ট্রেনিংটা মিস করতে পারি। আজকে শুধু আমরা নেই, আজকে অনেকে হলে আসতে পারতো, কিন্তু সবাই আজকে হলে অ্যাটেন্ড নেই। সবাই আজকে হলে অ্যাটেন্ড নেই, শুধুমাত্র আমরা হলে অ্যাটেন্ডেন্স আছি। তার মানে কোথাও না কোথাও এটা প্রুফ যে তোমরা জেনে হোক বা না জেনে হোক ডিসিশনগুলো ঠিকঠাক করে নিচে তোমাদের সাবকনসিয়াস মাইন্ড সঠিক ডিসিশন নেওয়াতে বিশ্বাস করে বা পজিটিভ ডিসিশন নেওয়াতে সাহায্য করছে তোমাদেরকে। তো এটা আমাদের কাছে বিশাল বড় অ্যাচিভমেন্ট, এবং এটাই আলটিমেট লাগে সাকসেসফুল হওয়ার জন্য। বিশাল কিছু লাগে না, প্রচুর কাজ করতে হবে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, হ্যাঁ প্রচুর টাইম লাগবে, এইসব বেকার কথা, এসব বেকার কথা। প্রত্যেকটা পার্সন যারা সিস্টেমটায় সুযোগ পেয়েছে, প্রত্যেকের এখান থেকে গ্যারেন্টি সাকসেস হবে। এটা কোথাও লেখা নেই যে এই কিছু মানুষের হবে আর এদের হবে না, কোনো ভেদাভেদ নেই। তুমি যেই হও না কেন, তুমি কথা বলতে পারো না পারো, তুমি তোমার শারীরিক গঠন যেরকম হোক না কেন, তুমি যদি চাইছো যে আমি কিছু হতে চাই, এখান থেকে সেই মানুষটার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা 100% আছেই আছে। বুঝলাম কি বুঝলাম না? শুধুমাত্র আমাদেরকে রাইট ডিসিশনটা নিতে হবে যে আমি অ্যাকচুয়ালি কোন কোন স্টেপগুলো নিচ্ছি, আর এটা আমার জন্য ইন ফিউচার কি হতে পারে। আমি আমার কথা বলি, আমি যেই ফ্যামিলি থেকে বিলং করি, আমার ফ্যামিলির কন্ডিশন আমি যদি বলি বিশাল হেভি একদম বড় লোক কোটিপতি থেকে বিলং করি, এরকমও নয়। আবার আমি একদম এটাও বলবো না যে আমাদের ফ্যামিলিতে টাকা কাজ করলে ইনকাম আসবে, না হলে খেতে পাওয়া যাবে না, এরকম ব্যাপারও ছিল না। মানে আমাদের বাবা মা হয়তো কম্প্রোমাইজ করেছে, কিন্তু বাকি সবার বাবা মা মতন আমাদের বাবা মা যতটা সাধ্য মতো আমাদের প্রতিটা চাহিদাকে পূরণ করার চেষ্টা করি, যাকে আমরা অ্যাকচুয়ালি আসান ভাষায় বলি মিডল ক্লাস। তো এরকম জায়গা থেকে বিলং করে একটা মানুষ, আজকে যদি আমি আমার ফিউচার বলি যে কী হতো ফিউচার যদি আজকে সিস্টেমটা না পেতাম, আমি যদি আমি স্মার্ট ভ্যালু না পেতাম, যদি ওই দিন আমি ডিসিশন নিতে না পারতাম, তাহলে কী হতো? আমি যখন কমপ্লিট করি পড়াশোনা, তো পড়াশোনা কমপ্লিট করার পরে আমার কাছে তোমাদের মতন আমার কাছে মেসেজটা আসে এই সিস্টেমটাকে নিয়ে, এবং বাকিদের মতন আমিও এখানে এসেছিলাম একটাই কনসেপ্ট নিয়ে বা একটাই জিনিস চিন্তা ভাবনা করে যে কিছু ইনকাম করব, তারপরে বাকি পরে দেখা যায় ভালো খারাপ। তো তোমাদের মতন আমারও এখানে আসা এবং এসে আমি এখানে কাজবাজ শুরু করি। তোমাদের ভাবতে পারিনি যে এই পার্সনটা কখন এই জায়গায় আসতে পারবে, কিন্তু আমি তোমাকে বলছি যদি না আসতে পারতাম তাহলে কী হতো আমার, যদি ওই দিন আমি না এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতাম, যদি এই বিষয়টা না করতাম আসবো কি আসবো না, তাহলে কী হতো? আজকে আমি বুঝবো কী করে যে আমার অ্যাকচুয়ালি ফিউচার কী হতো? আমি দুনিয়াতে বুঝতে পারি। একটা আমি যাদের সাথে পড়াশোনা করেছি, আমি যে সাবজেক্টে পড়াশোনা করেছি, আমার ফ্রেন্ড সার্কেল যারা ভালো ভালো পড়াশোনা করেছে, নাম্বার পার্সেন্টেজ পেয়েছে, তাদের ফিউচারে কোন জায়গায় আছে, তারা আজকে কী করছে। আর একটা হচ্ছে আমার ফ্যামিলির কন্ডিশন অনুযায়ী আমার ফ্যামিলির মেম্বাররা আমাদের কী হবে গাইড করে কোন জায়গায় নিয়ে যেতে পারত। তো আমি ছিলাম যে লেভেলের স্টুডেন্ট, তো আমার ক্লাসে যারা অ্যাকচুয়ালি ভালো ভালো স্টুডেন্ট, তারা আজকের দিনে কী করছে, কেউ করছে ব্লগ, এখনো পর্যন্ত আমার সাথে কন্ট্যাক্ট আছে তাদের সাথে যারা মোটামুটি ভালো পড়াশোনা। আমার উদ্দেশ্য এখানে কাউকে
পড়াশোনা নিয়ে এটা বলানো যে পড়াশোনা খারাপ বা করা উচিত নয়। আমি জাস্ট এটাই বলছি যে অ্যাকচুয়ালি আমার ফিউচারটা কী হতো। কেউ করছে ব্লক, কেউ করছে পেট্রোল পাম্পে চাকরি, আবার আমার একজন বন্ধু কী করছে এই গ্রামের দিকে সমিতি, সমবায় সমিতি, অনেকে জানি গ্রাম থেকে বিলং করে, সমবায় সমিতি, এই সমবায় সমিতিতে সপ্তাহে 2 দিন করে যায়, ওখানে বসে হিসাবপত্র করে আর বাকি দিনগুলো পড়ায় টিউশন। আমার একটা ফ্রেন্ড সে পড়াশোনা করেছে অন্য সাবজেক্টটা, বাবার সোর্সে সে কী পেয়েছে, সুপারভাইজারের কাজ। আমার একটা ফ্রেন্ড আবার কি করে, সে আজকে ম্যানেজারের কাজ করছে কোনো ইন্ডাস্ট্রিতে, কোম্পানিতে। আমি একটা এমন পার্সনকে, এমন বন্ধুকে দেখিনি যেই পড়াশোনাগুলো আমরা করেছি সেই পড়াশোনার ওপরে কিছু করছে। ব্লগ করতে নিশ্চয়ই জিওগ্রাফি অনার্স করতে লাগে না, ইয়েস অন্য। ম্যানেজারের কাজ করতে নিশ্চয়ই ভূগোল অনার্স করতে লাগে না। নিশ্চয়ই আমাদেরকে সমবায় সমিতিতে কাজ করতে গেলে ভূগোল অনার্স লাগে না, লাগে কি? লাগে না। আমরা যেই পড়াশোনাগুলো করেছি সেই পড়াশোনাগুলোর ওপরে একটা সিঙ্গেল বন্ধুকে আমি দেখিনি যে আজকে তার ওপর কোনো কিছু কাজবাজ করছে, এবং সবাই একটাই জিনিস করছে, ট্রাই করছে। কিসের ওপরে? একটাই ট্রাই করছে, আর সেটা হচ্ছে গভর্নমেন্টের। এবার আমি কি করতাম? আমার ফ্যামিলিতে গভর্নমেন্ট এমপ্লয় আছে, আমার কাকু হচ্ছে টিচার। তো যাদের ফ্যামিলিতে এইসব গভর্নমেন্ট এমপ্লয় থাকে ওদের ফ্যামিলির লোকেদের একটু বুক বেশি চওড়া হয়ে যায়। কারণ কি আজকে যদি দাঁড়িয়ে গভর্নমেন্ট এমপ্লয়, তাও গ্রামের দিকে, কারোর ফ্যামিলিকে বিলং করে, আবার সে টিচার, মানে ওর ফ্যামিলির পুরো ব্যাপারটা আলাদাই। এবার প্রধানমন্ত্রী জায়গা থেকে বিলং করে, ওরা ফ্যামিলি থেকে বিলং করে, এটাই এরকম ব্যাপার। তো ওরা থাকে, ভাই আমার বাড়িতে গভর্নমেন্ট সার্ভিসের মানুষ আছে, ভাই তাও টিচার, হাই স্কুল টিচার, এই এরা ফ্যামিলি নাকি আমাদের। তো ব্যাপারটা এরকম আমার ছিল প্রথম দিন থেকে, দিন থেকে আমি পড়াশোনা করছি, 11 থেকে দেখে আসছি কাকুর টিচারশিপ করতে। তো আমারও মাইন্ডে ওই স্বপ্নটা আস্তে আস্তে তৈরি হয়েছিল যে আমিও টিচার হবো। তাহলে ব্যাপারটা হেভি সুন্দর। এবারে এই টিচার গভর্নমেন্ট প্রতিটা ডাইরেকশন কি ছিল, তোকে গভর্নমেন্ট সার্ভিস পেতে হবে, তোকে গভর্নমেন্টের চাকরি পেতে হবে, বাদ দে তোকে টিচার হতে হবে না, তুই গ্রুপ ডি হলে হবে। গভর্নমেন্টের একটা স্ট্যাম্প থাকা চাই, গভর্নমেন্টের একটা স্ট্যাম্প থাকা চাই। এবং দুর্ভাগ্যবশত বলতে পারবো, সৌভাগ্যবশত যখন পড়াশোনা কমপ্লিট করার পরে 2014 সালে যখন ডিএলএড দরকার ছিল না, প্রাইমারিতে বসা যেত, 14 সালের পরেই অ্যাকচুয়ালি ডিএলএড লাগছিল তোমার প্রাইমারিতে বসতে গেলে, তার আগে লাগতো না। তো ওটা আমি এখনো কমপ্লিট করিনি, আমার পড়াশোনা তখন চলছে। তো আমাকে জোর জবরদস্তি কী করা হয়েছে, আমাকে বলা হচ্ছে তোমাকে মানে বাড়ি থেকে ফর্ম ফিল আপ করতেই হবে। চলো করেই নিয়েছি, কারণ তখন সিস্টেমে সবে ফর্ম ফিল আপ করেই নিয়েছি। এবার পরীক্ষার টাইম এসছে, পরীক্ষা দিতে যাব, পরীক্ষা দিয়েছি, ফর্ম ফিল আপ করেছি, পরীক্ষা তখনও অ্যানাউন্সমেন্ট হয়নি, ডেট ফিক্সড হয়নি। কিন্তু যেটি হয় আগে কী হতো, আগে থেকে সেটিং হতো। তো আমাদের বাড়িটা, আমাদের ওখানে যে নেতা মন্ত্রী, ওই নেতার বাড়ির পাশে। সব ডিল কমপ্লিট, আমিও কলকাতায় কাজ করছি স্মার্ট ভ্যালু, সব ডিল কমপ্লিট। কত টাকা লাগবে? 14 লাখ টাকা লাগবে। 14 লাখ টাকা লাগবে, চাকরি কনফার্ম। এবং কি লাগবে, বাবার টাকা পয়সা, জমি জায়গা বিক্রি বাট্টার একদম সব সেটেলমেন্ট। কারণ কি বললাম, ফ্যামিলির কন্ডিশন বিশাল খারাপ ছিল না, খুব ভালো ছিল না। এইটুকু টাকা মোটামুটি বাজেট কম বেশি করে জোগাড় করতে পারতো মেবি। শুধু লাগবে একটাই জিনিস, তোমাকে অরিজিনাল ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে, মানে নেতাকে দিয়ে আসতে হবে। অরিজিনাল ডকুমেন্টস আমার কাছে কলকাতায় আছে। লাস্ট ডে আজকেই তোকে এসে শুধু অরিজিনাল ডকুমেন্টসগুলো আমাকে দিয়ে যা বাড়িতে, এটা হচ্ছে মেন লাস্ট কথা। আমি দিতে মনে হয়েছে যে দিতেই যাইনি, কারণ কোথাও না কোথাও যারা অ্যাকচুয়ালি করে থাকে অ্যাসোসিয়েশনে, যারা অ্যাকচুয়ালি এই বিজনেসটাকে বা যারা অ্যাকচুয়ালি জীবনে কিছু বড় করার চিন্তাভাবনা করে নেয়, তবে একটা কারণ হয় এই কুয়োর মেঘের মতন জানতাম না বাইরে কি পাওয়া যায় না পাওয়া যায়, কি হয় না হয়, তাই আমি যেটা ভাবছি ওটাই সব থেকে বড় ব্যাপার। আমি জীবনে মানুষতে আসার আগে জীবনে ভাবতেই পারতাম না যে মাসে করে 15-20 বেশি ইনকাম করা যায়, কেউ করতে পারে। এটা আমার ইন্টেনশন ছিল। আমি জীবনে স্মার্টগুলো পাওয়ার আগে যদি গাড়ির নাম জিজ্ঞেস করতো, 3টে গাড়ির নাম জানতাম, যাকে আমরা বলি কিডন্যাপ কার, মারুতি ওমিনি, আর কি ছিল, আর ছিল সেন্ট্রো,
আর টাটা ইন্ডিগো, নাম শুনেছেন না গাড়ি? এই তিনটে গাড়ির দাম হবে অন অ্যাভারেজ কত? 5 লাখের মধ্যে। ইয়ে শুনুন, এই তিনটে গাড়ি ছিল আমার জীবনের গাড়ির নাম। এর বাইরে কোনো গাড়ি হয় জানতাম না। আমরা আগেকার দিনে বইতে চিটাতাম নাম লিখে, স্টিকার, গাড়ির ছবি দিয়ে, ভাবতাম এগুলো তো কম্পিউটারে করা, এগুলো কোনো গাড়ি এক্সিস্ট করে নাকি? ফেরারি কি ল্যাম্বরগিনি কি এগুলো গাড়ি হয় নাকি? আর নামই তো শুনিনি। তো আমি যেটা বলছিলাম, তো কোনো কারণবশত আমি ডকুমেন্ট সাবমিট করিনি। কারণ তখন মনে হয়েছিল যে ভাই আমি একটা এমন প্ল্যাটফর্ম পেয়েছি, এই প্ল্যাটফর্ম আমাকে কিছু দিতে পারে, আর যদি আমি ওইখানে যাই, সেদিকে আমি বুঝে গেছিলাম সিস্টেমে এমন প্রচুর দিন হয়েছিলাম, তো বুঝে গেছিলাম, ওইটুকু নলেজ ছিল ভেতরে। তো কোনো কারণে দিইনি। কিন্তু আমার বাড়িতে আরও জন ক্যান্ডিডেট ছিল, আমার কাকিমা, উনি টাকা দেয় এবং ওনার চাকরিটাও হয়ে যায়। ভালো করে বোঝো, 14 সালের রিক্রুটমেন্টের কথা বলছি, টাকাও দেয়, চাকরিও হয়ে যায়। কাকিমাটাকে আমার কাকুরি ওয়াইফ, টিচার কাকুর ওয়াইফ। নাম্বার পার্সেন্টেজ ওর থেকে আমার ভালো ছিল, তো সব দিক থেকে পড়াশোনা দিতে মোটামুটি ওনার থেকে তো ভালো ছিল। প্রাউড ফিল করছিলাম, কিন্তু ছিলাম ভাই, বলতে হয় না। তো আলটিমেট ওনারা হয়ে যায়। তো বাড়িতে টর্চার সেই লেভেলে, মানুষ চাকরি পাচ্ছে না, মাথা পুড়ে মরছে, লোক সোর্স লাগাতে পারছে না। আর তুমি চাকরি পেয়ে, সুযোগ পেয়ে, সোর্স লাগানোর পরে তুমি এখানে কাজ করতে গেছো, আর কি এমন কাজ করছো যে তুমি সরকারিকে লাঠি মেরে দিচ্ছ? তুমি কি করবে দেখে নেবো। সহ্য করতে হতো কি হতো না? সবাইকে যদি এটা কেউ করতো, সহ্য করতেই হতো। আমার দিদি ছিল খুব ভালো, আমাকে খুব সাপোর্ট করতো। আমার দিদি একটা ভালো কথা বলেছিল বাড়ির লোককে, যে ভাই যদি আজকে গভর্নমেন্টের সার্ভিসকে লাঠি মারছে, নিশ্চয়ই ওখানে এর থেকে ভালো কিছু দেখেছে বলে লাঠিটা মেরেছে। আমার একমাত্র কার দিদি কেমন, কার বোন কেমন, কার দাদা কেমন জানি না, আমার বাড়িতে আমাকে যদি সব থেকে সাপোর্টেড কেউ করেছে মানে আমার দিদি। এবং প্রতিটা নিয়ত আমার সঙ্গে স্ট্যান্ড করতো। এবং এই কথাটা খুব ভালো লেগেছিল যে ভাই যদি যেই ছেলেটা আজকে সরকারি চাকরি পাওয়ার জন্য এত পড়াশোনা করেছে, নাম্বার পার্সেন্ট ভালো তুলেছে, সেই ছেলেটা যদি আজকে সরকারি চাকরিকে লাদ মারছে, মানে করবে না বলছে, তার মানে ও যেখানে গেছে সেখানে নিশ্চয়ই তো ভালো কিছু হয়, কিছু তো দেখেছে, যার জন্য সে আজকে এই চাকরিটাকে প্রচুর সাইড করছে। তাই কটা মানুষ জানি না, আমার দিদি বিশাল পড়াশোনা করেনি না, সে কোনো সিস্টেমে ট্রেনিং পেয়েছে, কিন্তু ও কমসে কম ভাইকে বিশ্বাসটা করতো, কিন্তু ওর কোনো কেউ শুনেনি, পারতেনি, কালানি তো চলছেই। এবার আমাকে সিম্পল জিনিস বুঝিয়ে দাও। সেই দিন আমি নিজেও মনে করছি যে ঠিক করলাম না ভুল করলাম। একদিকে মনে হচ্ছে যে আমি ঠিক করেছি, কারণ এখান থেকে অনেক কিছু অ্যাচিভ করা যেটা বাইরে পাওয়া যায় না। আর একদিকে মনে হচ্ছে যদি কিছু না হয়, তো দোনো মনে আছে করতে করতে বিজনেসটা টর্চার চলছে, করতে করতে হয়ে গেছে বিজনেসটা। এবার তুমি একবার সিম্পলি ভাবো যে অ্যাকচুয়ালি আমি ওখানে গেলে কি হতো আর এখানে গেলে কি হয়েছে। ওই ডিসিশনটার জন্য আমি কি পেয়েছি আর কি পেতে পারতাম না। এই যে চাকরি গেছে না, অনেকে চাকরি গেছে, তো ওখানে কাকিমার নামও ছিল। তো আলটিমেট আজকে আমি ফেমাস নই, কিন্তু আজকে 2-4 মানুষ চেনে আমাকে। যদি ওই দিন চাকরিটা করতাম, গ্যারেন্টি দিয়ে বললাম আজকের থেকে বেশি ফেমাস হতামই হতাম। আমার নাম এখন টিভিতে আসেনি, কিন্তু গ্যারেন্টি দিয়ে বললাম ওই দিন যদি আমি চাকরিটা করতাম, আজকে আমাকে তোমরা সবাই টিভি দেখতে। কি হিসাবে দেখো, চাকরি পেয়েছিল, ছাঁটাই হয়ে গেছে, আর তোমরাই হাসতে, আচ্ছা টাকা চাকরি পাবা।